ওয়েলকাম টু কেকা টেক স্টাডি সেন্টার। এখানে এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ম্যাকজন ডেক শিপ বিল্ডার লিমিটেড তে অ্যাপ্রেন্টিস বেরিয়েছে। অতএব এটি আইটিআই নন আইটিআই দুটোই, ঠিক আছে। এই যে ম্যাকজন ডক শিপ বিল্ডিং লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, ঠিক আছে। ডক ইয়ার্ড রোড, ম্যাকজন, মুম্বাই, ঠিক আছে। তাহলে সিলেকশন অফ 518টা 518 ট্রেড অ্যাপ্রেন্টিস ফর দ্য ইয়ার 2024 আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961, ঠিক আছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন এখানে সবাই চেয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইন দ্য প্রেসক্রাইবড ফর্ম আর ইনভাইটেড ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফর দ্য সিলেকশন অফ দ্য ট্রেড অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, সরি। তো এইখানে ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য কী কী ট্রেড আছে এবং কারা কারা এলিজিবল সেখানে আমরা দেখে নেব। তো এইখানে ইউআর আছে, ওবিসি আছে, ইডাব্লিউএস আছে, এসসি আছে, এসটি আছে, ঠিক আছে। এসসি এসটি সব আছে। এখানে কী কী ট্রেডে আছে? ড্রাফটসম্যান, মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, ফিটার আছে, পাইপ ফিটার আছে, স্ট্রাকচারাল ফিটার আছে। এখানে এই পোস্টগুলি রয়েছে, ঠিক আছে। স্ট্রাকচারাল ফিটারের এক্স আইটিআই, এটা আইটিআই ক্যান্ডিডেট জন্য, ঠিক আছে। ড্রাফটসম্যান মেকানিক্যাল, ড্রাফটসম্যান ইলেকট্রিক্যাল, আইসিটি এসএম, তারপরে ইলেকট্রনিক্স মেকানিক্সের জন্য রয়েছে, আর এসসির জন্য হচ্ছে পাইপ ফিটিংয়ের জন্য রয়েছে, ওয়েল্ডারের জন্য রয়েছে। এই বিশেষ করে ওয়েল্ডারের জন্য ইউআরএ 25টা আছে, 12টা আছে তোমাদের। টোটাল সিট আছে তোমার 25টা ওয়েল্ডারের ক্ষেত্রে। কোপার ক্ষেত্রে টোটাল সিট আছে 15টা, কার্পেন্টারের কাছে 30টা, রিগারের আছে 30টা। আবার এখানে আবার নন আইটিআই এর জন্য হচ্ছে গ্রুপ 8 পাস, গ্রুপ সি ক্লাস 8 পাসের জন্য আছে 30টা, ঠিক আছে। The candidate should have passed SSC in with the general science mathematics, general science এবং ম্যাথমেটিক্স দিয়ে এসএসসি মানে ম্যাট্রিক পাস 10 প্লাস হতে হবে, 10 পাস করতে হবে। সিকিউরিং 50% মার্কস ইন এগ্রিগেট ফর দ্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, দিব্যাঙ্গ, এএফসি, ঠিক আছে। আর ক্লাস 8 পাস ক্লাসেস ফর দ্য এসএসসি SC ST only. In case of passing criteria is the best 5 subject taken. General science math should be the part of the qualified board curriculum. Candidate should have passed, otherwise application should be rejected. জেনারেল সায়েন্স এবং ম্যাথমেটিক্স নিয়ে যদি কেউ পাস করে থাকে তাহলেই কিন্তু তারা দিতে পারবে, কিন্তু আদার্স কিন্তু দিতে পারবে না। অ্যাকচুয়ালি মাধ্যমিক পাস যারা হবে তাদের তো সায়েন্স থাকবে উইথ 50% মার্কস সায়েন্স এবং ম্যাথে, ঠিক আছে। আর পাইপ ফিটিংয়ের জন্য, পাইপ ফিটারের জন্য হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড এসএসসি, এটার ক্ষেত্রেও মাধ্যমিক পাস হতে হবে। সিকিউরিং 50% মার্কস ইন দ্য অ্যাগ্রিগেট ফর দ্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, দিব্যাঙ্গ, মানে সবার অ্যাগ্রিগেট মার্কস হতে হবে, মানে সিকিউরিং মার্কস হতে হবে 50%, মানে পাস পেতে হবে। পাস মার্কসের মতন 50% মার্কস কিন্তু অবশ্যই পেতে হবে। পাস মার্কস ফর দ্য এসসি এসটি অনলি, মানে এসসি এসটিরা পাস মার্কস পেলেই হবে, মানে 40% বা 35% যেটা তার পাস মার্কস হয় সেটা যদি পায় তাহলেই হবে। থ্রু আউট দ্য কোয়ালিফাইং criteria is SSC, the candidate have higher qualification may also apply. যারা গ্র্যাজুয়েশন করে ফেলেছো বা আদার্স ইয়ে করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। However, the eligibility will be based on SSC marks qualifying only. Deaf and hearing impaired applicant will be considered in the pipe fitting trade only, ঠিক আছে। আর এখানে স্ট্রাকচারাল ফিটার, মেকানিক, ড্রাফট মেকানিক্স,
তো এগুলি রয়েছে। এয়ার কন্ডিশন, রেফ্রিজারেশন, ইলেকট্রনিক্স, মেকানিক্স এদের ক্ষেত্রেও কিন্তু আইটিআই ফিটার, এই যে পাস্ট আইটিআই ইন ফিটার, ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক্স, প্লাম্বার, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, carpenter, refrigeration and air condition straight from the government or recognized institute, securing minimum 50% marks in aggregate for the general, OBC, EWS, দিব্যাঙ্গ, মানে ন্যূনতম 50% মার্কস পেতেই হবে, 50% তারাই অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ যদিও অ্যাপ্লাই করে থাকো তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে যাবে। অনলি পাস মার্ক ফর দ্য এসসি এসটি যারা আছে তারা পাস মার্ক হলেই হবে। অ্যাপ্লিক্যান্ট আন্ডারগোয়িং দোজ কোর্সেস under semester system are required to be pass backlog papers of the previous semesters if any. It should be duly certified by the head of the institute. যারা পরীক্ষায় বসছো এবার ধরো এবার ফাইনাল ইয়ার, কিন্তু আগের যে মানে ব্যাকলগ পেপার যদি থেকে থাকে, তোমার ধরো শেষ হয়ে গেছে, ইয়ার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ব্যাকলগ পেপার যদি পড়ে মানে দিতে হয়, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের সার্টিফাইড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, ডিউলি সার্টিফাইড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। Applicants should have passed ITI in above trade only. However, in case of the fitter structural trade, applicant belonging to the ITI fitter trade can be applied. The applicant appearing in the final examination for above said trade only can apply, but they can be required to pass the final examination as before on Act 10/2024. Candidate passing ITI after Act 10/2024 will not be considered. ঠিক আছে, Act 10/2024 ভেতরে যারা আইটিআই ফাইনাল পরীক্ষা দিচ্ছ তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের রেজাল্টটা যেমন Act 10/2024 আগে যেমন বেরিয়ে যায়, এবং যারা যদি না বেরো তাহলে কিন্তু তোমাদের এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আফটার এই যে ক্যান্ডিডেট পাসিং আইটিআই আফটার Act 10/2024 উইল নট বি কনসিডার। ঠিক আছে, আর 8 পাসের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে 8 পাসের ক্ষেত্রেও দিয়েছে 8 স্ট্যান্ডার্ড আন্ডার 10+2 সিস্টেম পাস বাই দ্য 8 স্ট্যান্ডার্ড under 10+2 with science and math, securing 50% marks in aggregate, এটার ক্ষেত্রেও 50% ন্যূনতম 50% পেতেই হবে। ফর জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, দিব্যাঙ্গ, এএফসি, ঠিক আছে, এদের ক্ষেত্রে কিন্তু 50% মার্কস পেতেই হবে, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যে পাস ক্লাস অফ এসসি অ্যান্ড এসটি অনলি, মানে পাস করলেই হবে, এসসি এসটিরা পাস করলেই হবে। ঠিক আছে, এবারে ITI pass candidate will not be allowed for the group A and group C if at any stage of the selection process it is found that the candidate either pass or appeared for the ITI examination, that the candidate will be rejected without any information. বলছে A আর C এর ক্ষেত্রে ক্যান্ডিডেটরা is not allowed if any stage যদি তাদেরকে দেখা যায় যে তারা it is found that the candidate either passed or appealed for ITI examination, পাস করেছে অথবা অ্যাপিল করেছে এক্সামিনেশনের জন্য, তাহলে কিন্তু তারা রিজেক্ট হয়ে যাবে। One application will be eligible to apply for group A and group C both, but they are required to submit separate application forms for each group. One application will be considered for one group only. তুমি কিন্তু একটা অ্যাপ্লিকেশন একটা গ্রুপের ক্ষেত্রেই দিতে পারবে, তুমি কিন্তু একটা অ্যাপ্লিকেশন কিন্তু দুটো গ্রুপের জন্য দিতে পারো না। ঠিক আছে, তো গ্রুপ এ এর জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারো, অথবা গ্রুপ সি এর জন্য অ্যাপ্লিকেশন আলাদা আলাদাভাবে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়ান অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার ফর ওয়ান গ্রুপ। ওকে, একটা অ্যাপ্লিকেশন একটা গ্রুপের ক্ষেত্রেই প্রযোজ্য।
application belonging to the OBC category are required to submit the caste certificate in the prescribed format, and valid non-creamy layer NCL certificate issued by the competent authority will apply for claiming relaxation, otherwise the candidate will not be accepted. তাহলে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে নন ক্রিমি লেয়ারের সার্টিফিকেটটা দিতে হবে, এবং তাদের এজ রিল্যাক্সেশন ক্ষেত্রে ওই ভ্যালিডিটি হতে হবে। দ্য সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি উইল অ্যাপ্লাই ফর ক্লেমিং এজ রিল্যাক্সেশন, ঠিক আছে, আদারওয়াইজ দ্য ক্যান্ডিডেট উইল নট বি অ্যাকসেপ্টেড। রিজার্ভেশন, চিলড্রেন অফ দ্য ফোর্স, যারা ফোর্সে কাজ করেন বা যাদের বাবা মা যারা ফোর্সে কাজ করে, চিলড্রেন ফর দ্য আর্ম ফোর্স পার্সোনালস মে upload copy of the service certificate of his or her parents. If not uploaded, their applications will be considered in general category and eligibility will be decided as per the general category, ঠিক আছে। যাদের বাবা মা ডিফেন্সে কাজ করে তাদের সার্ভিস সার্টিফিকেট আপলোড করলে পরে তোমাদের একটা স্পেশাল ক্যাটাগরিতে গণ্য করা হবে। আর এইখানে হচ্ছে তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে, তো কাস্ট সার্টিফিকেটে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর বা ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, ডেপুটি কালেক্টর, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তমলুক ম্যাজিস্ট্রেট, এই যে বিভিন্ন ধরনের থেকে তোমাদের কিন্তু সিলমোহর করতে হবে। SC ST OBC EWS ক্যাটাগরি ক্যান্ডিডেট should upload their caste certificate in the prescribed format issued by the following competent authority, ঠিক আছে। If not uploaded, the applications will be considered in general category and eligibility will be decided as per general category. যদি SC ST সার্টিফিকেট যদি তোমাদের মানে পুরনো হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু রিনিউ করে কিন্তু এটা ওবিসি সার্টিফিকেট যারা আছে তারা কিন্তু অবশ্যই স্পেশাল ফরম্যাটের মধ্যে দেবে, যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেসব রয়েছে অধিকারী রয়েছে, ঠিক আছে, হায়ার অথরিটি রয়েছে তাদের দিয়ে দেবে। তারপর বলেছে ওমেন অ্যাপ্লিকেশনস উইল অলসো বি গিভেন 30% রিজার্ভেশন ইন দ্য সিলেকশন, 30% ওমেনদের অ্যাপ্লিকেশন কিন্তু গ্রাহ্য করা হবে, ঠিক আছে। এবারে স্কুল লিভিং সার্টিফিকেট অর দ্য বার্থ সার্টিফিকেট উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ প্রুফ অফ কাস্ট, ঠিক আছে। তাহলে স্কুল লিভিং সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটকে কিন্তু কাস্ট সার্টিফিকেট হিসেবে ধরা যাবে না। গাইডলাইন ফর দ্য দিব্যাঙ্গ, যারা দিব্যাঙ্গ পার্সোনাল রয়েছে তাদের জন্য কী কী কিছু রয়েছে। আর ন্যাশনালিটি, এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর রিক্রুটমেন্ট ইন দ্য কোম্পানি মাস্ট আইদার বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এ সাবজেক্ট অফ নেপাল, এ সাবজেক্ট অফ ভুটান, a Tibetan refugees who came over to India before 1st January 1962, ঠিক আছে, with the intimation of the permanent settling in India, a person of India origin for who has migrated from the Pakistan, Burma, Sri Lanka, East Africa country of Kenya, Uganda, the National Republic of Tanzania, Zimbabwe, Armenia, জেজির, এইসব জিনিসগুলো এইগুলো কান্ট্রির থেকে যারা আসে পার্মানেন্ট সেটেল হয়েছে ইন্ডিয়াতে, তারা প্রোভাইডিং দ্যাট দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য ক্যাটাগরি অফ BCDE, যে এই নেপাল সিটিজেন অফ ইন্ডিয়া, এরা কিন্তু ইলিজিবল, ঠিক আছে, এরা কিন্তু এটা ইলিজিবল। আর এই কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে, এই অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্রেন্টিস এই maxgon.in তোমরা ক্লিক করে তোমরা করতে পারো। এই যে এটা রয়েছে http maxgon.in, এটাতে তুমি অ্যাপ্লিকেশন প্রসেস অফ দ্য অ্যাপ্রেন্টিস ইন MDL
MDL full form হচ্ছে ম্যাজগন ডক লিমিটেড is completely online. Applications are advised to the visit the MLD website of matchgondoc.in ক্যারিয়ারে যাবে, তারপরে অনলাইন রিক্রুটমেন্টে যাবে, তারপরে অ্যাপ্রেন্টিসে যাওয়ার পরে অ্যাপ্লিক্যান্ট ক্যান বি রেজিস্টার্ড বাই ক্লিকিং অন দ্য create new account marked in the apprenticeship section, then log in to the account and apply. Okay, অ্যাপ্লিকেশন ফি কী নেবে? অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এএফসি ক্যাটাগরির জন্য 100 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস। ইট ইজ নট রিফান্ডেবল, মানে এটা রিফান্ডেবল হবে না। অ্যাপ্লিকেশনস processing fees, SC/ST, Divyang category are exempted from payment of fees. However, they have to upload valid caste certificate and disability certificate, and otherwise the application will not be accepted. তো যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, ইউআর আছো, মানে ইউআর আছো, ওবিসি আছো, ইডাব্লিউএস আছো, এএফসি ক্যাটাগরি আছো, তাদের ক্ষেত্রে 100 টাকা করে লাগবে প্লাস ব্যাঙ্ক চার্জেস। আর যারা SC/ST, দিব্যাঙ্গ আছো, মানে POH আছো, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছো, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সেম্পট, মানে কোনো পয়সা লাগবে না। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে এই যে এখানে বলছে সিলেকশন প্রসেস অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ উইল বি অ্যাকসেপ্টেড ইন 3 স্টেজেস। The first stage, online applications, computer based test. Online only eligible candidate in the group A, B and C will be called for online examinations, computer based examination hobe. The online examinations will be considered 100 numbers of multiple choice question based on the below mentioned syllabus of the minimum qualification of respective group, class 8 pass, ITI pass of the group B, and class 8 pass of the group C, and the examination will be of 2 hours. তাহলে এখানে কি বলেছে, অনলাইন এক্সামিনেশন হবে A, B and C গ্রুপ। A গ্রুপ হচ্ছে মাধ্যমিক গ্রুপ, B গ্রুপ হচ্ছে ITI পাস গ্রুপ, আর এই 8 পাস গ্রুপ হচ্ছে C। ঠিক আছে, এদের 2 ঘন্টা পরীক্ষা হবে। কী কী সাবজেক্টে হবে? গ্রুপ এর ক্ষেত্রে হবে ড্রাফটসম্যান, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ফিটার, পাইপ ফিটার অ্যান্ড স্ট্রাকচারাল ফিটারের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ 25 নম্বর, ইংলিশ জিকে হচ্ছে 25 নম্বর, ফিজিক্স হচ্ছে 25 নম্বর, কেমিস্ট্রি হচ্ছে 25 নম্বর, ম্যাথ হচ্ছে 25 নম্বর, টোটাল 100 নম্বর। এবং ITI গ্রুপের ক্ষেত্রে কী হচ্ছে, ITI গ্রুপের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ 25 নম্বর, ট্রেড থিওরি 25 নম্বর, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স হচ্ছে 25 নম্বর, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে 25 নম্বর। ঠিক আছে, টোটাল 100 নম্বর। আর 8 পাসের জন্য হচ্ছে 25 নম্বর হচ্ছে তোমার ইংলিশ জিকের 25 নম্বর, ফিজিক্স হচ্ছে 25 নম্বর, কেমিস্ট্রি হচ্ছে 25 নম্বর, ম্যাথ হচ্ছে 25 নম্বর। এর টোটাল 100 নম্বর। 3টে গ্রুপের আলাদা আলাদা আছে। কিন্তু এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় আছে একটু দেখে নেওয়া যাক। ঠিক আছে, মুম্বাই আছে, থানে আছে, পুনে আছে, ঔরঙ্গাবাদ আছে, নাগপুর আছে, লাটুর আছে, কোলাপুর আছে আর নাসিক আছে। তাহলে টেন্টেটিভ লিস্ট অফ অনলাইন এক্সামিনেশন সেন্টার আর অ্যাজ আন্ডার ফলোজ। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেট শুড চুজ দ্য নেম অফ দ্য সেন্টার হোয়াইল অ্যাপ্লাইং অনলাইন। তাহলে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তখন তোমরা এক্সাম সেন্টারটা কিন্তু পুরো চুজ করে নেবে। হোয়ার হি অর সি ডিজায়ার টু টেক এক্সামিনেশন, হাউএভার MLD reserve the right to cancel any of the examination center and add some of the centers as it is discrete depends upon the response. Administrative features of MLD also reserve the right to allot the candidate to any center of the. No request for change of center for examination shall be entered. Second stage will be the document verification and the trade allotment. তাহলে হচ্ছে সেকেন্ড স্টেজ উইল বি অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড দ্য ট্রেড অ্যালটমেন্ট। তাহলে সেকেন্ড স্টেজে খালি ওই ট্রেড অ্যালটমেন্ট হবে
এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের মেডিকেল হবে। থার্ড স্টেজে যে মেডিকেল, থার্ড স্টেজ উইল বি অফ দ্য মেডিকেল। তাহলে সেকেন্ড স্টেজে একটু পড়ে নিই। সেকেন্ড স্টেজে ট্রেড অ্যালটমেন্ট পোস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন শর্টলিস্টেড ক্যান্ডিডেট অফ দ্য গ্রুপ A, C will be called on the same day. Order of the merit marks obtained in the online examination of the trade allotment. At the time of allotment, applications will be informed regarding the availability vacancies of their choice as per group and category wise merit order. In the case of the absentee during the trade allotment or the non-acceptance availability trade in merit sheet, candidate will be rejected immediately and next available candidate in the order of the merit shall be called. Such rejected case will not be considered again. একবার যদি রিজেক্ট হয়ে যাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আর সেকেন্ডবার কিন্তু তোমরা চান্স পাবে না। তো অতএব সেদিন যেদিন ভেরিফিকেশনের ডেট থাকবে সেদিন অবশ্যই কিন্তু টাইমে পৌঁছে যাবে যদি কেউ পরীক্ষায় পাস করে থাকো। আফটার selection of the choice of the candidate, he or she will require to fill the contract registration in the presence of his or her mother or father guardian for joining the apprenticeship training. তাহলে কিন্তু অবশ্যই তোমাদের গার্জিয়ানকে নিয়ে যাবে, মা বা অথবা বাবা, তাদের প্রেজেন্সে তোমরা কিন্তু কন্ট্রাক্ট সাইন করবে ওখানে, 1 বছরের হোক বা 2 বছরের। আফটার একটা অ্যাকসেপ্টেন্স অফ দ্য অ্যালোটেড ট্রেড, তোমরা যে ট্রেডটা নিচ্ছ বা যে ট্রেডটা পেয়েছো, ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, এটা গ্রুপ এ আর গ্রুপ সি এর ক্ষেত্রে, কিন্তু গ্রুপ আইটিআই এর ক্ষেত্রে নয়। এনি চেঞ্জ ইন দ্য অ্যাকসেপ্টেড ট্রেড উইল নট বি অ্যালাউড ইন ফার্দার। ঠিক আছে, যে ট্রেডটা পাবে সেই ট্রেডের ক্ষেত্রেই কিন্তু কোনো চেঞ্জ হবে না। থার্ড স্টেজ উইল বি দ্য মেডিকেল এক্সামিনেশন। তারপরে থার্ড স্টেজ হচ্ছে মেডিকেল examination. Shortlisted candidate will require to be medically fit for joining the apprenticeship training in accordance with the medical fitness standard of the apprenticeship rule 1992. তাহলে মেডিকেলি তোমাদেরকে ফিট হতে হবে অ্যাপ্রেন্টিসশিপ জয়েনিং করতে গেলে। দ্য প্রসিডিওর অফ অ্যাবস্টেনিং medical fitness will be informed for shortlisted candidate at the time of result declared. However, if any candidate is advised for specialist medical option जैसे एक्स-रे, ब्लाड टेस्ट एसेट्रा, इट विल बी ডান অ্যাট দেয়ার কস্ট। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে তোমাদেরকে এক্স-রে করাতে হবে, ব্লাড টেস্ট করাতে হবে, তাহলে তোমাদের নিজের পয়সায় কিন্তু এই জিনিসগুলি করাতে হবে, সেটা কোম্পানি কিন্তু ফ্যাসিলিটি দেবে না। জয়নিং অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ উইল বি সাবজেক্টেড টু ডিক্লেয়ার অফ ফিটনেস অফ মেডিকেল অফিসার্স। ঠিক আছে, আর একটা হচ্ছে এখানে হচ্ছে no hostel accommodation will be provided by the company। ঠিক আছে, it is mandatory to selected applicant to register on the website। এই ওয়েবসাইটে যারা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে, যে এই ট্রেডটা নিয়েছি বা পেয়েছি, তারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে পরে www.apprenticeshipindia.gov.in কিন্তু তারা কিন্তু রেজিস্টার করবে এবং সেই রেজিস্টারে যে অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন নাম্বার পাবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা অতি অবশ্যই কিন্তু প্রয়োজনীয়। ঠিক আছে, apprentices are entitled for the maximum 12-day casual leave in the calendar year. Casual leaves are not availed shall stand lapse at the end of the calendar year। মানে 12টি করে তুমি ক্যাজুয়াল লিভ সিএল পাবে এবং যদি সেই যদি না নাও বা সেই ক্যালেন্ডার ইয়ারে কিন্তু 12টা ল্যাপস হয়ে যাবে। যেমন মনে করছো যে আমি 1 বছরে কিছু নেবো না, তারপরে বা 6টা জমি রেখেছো বা 3টে জমি রেখেছো, কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু সেটা ল্যাপস হয়ে যাবে। মেডিকেল লিভস আন্ডার দ্য 15 day or for each year of the training shall be granted to an apprenticeship who is unable to attend the training otherwise to illness। ঠিক আছে, 15 মেডিকেল লিভ আপ টু 15 days ফর ইচ ইয়ার, মানে 15টা করে তোমরা মেডিকেল লিভ পাবে, তার বেশি কিন্তু পাবে না। দ্য আনএবল মেডিকেল লিভস মে বি অ্যালাউড টু অ্যাকুমুলেট আপ টু দ্য ম্যাক্সিমাম 30 days। A pregnant female apprentice be granted maternity leave of 90 days without stipend and apprenticeship period shall be extended accordingly। এর মধ্যে যদি কেউ প্রেগনেন্ট ওমেন থাকে তাহলে কিন্তু তারা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ স্টাইপেন্ড কিন্তু 90 দিনের জন্য পাবে না
এবং সেই 90 দিনটা কিন্তু আবার এক্সটেন্ডেড হয়ে যাবে, তার অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু শেষ হবে না, আবার 3 মাস কিন্তু তাকে অ্যাপ্রেন্টিসশিপ করতে হবে। আর পুলিশ ভেরিফিকেশান, এরপরে পুলিশ ভেরিফিকেশান হবে। MLD being the Government of India undertaking under the Ministry of Defence, it is mandatory to submit the police verification report issued by the competent authority, মানে Commissioner of Police, Superintendent of Police of the area of Resident of the candidate before joining the training. জয়েন করার আগে তোমাকে পুলিশ ভেরিফিকেশান করিয়ে পুলিশ রিপোর্ট জমা দিতে হবে, ঠিক আছে। such selected candidate will be given 3 weeks time to submit the PVR পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট কম্পালসারি ফ্রম দ্য ডেট অফ জয়নিং। তাহলে তুমি যে ডেটে জয়েন করছো সেই ডেট থেকে 3 সপ্তাহ তোমাদেরকে সময় দেওয়া হবে পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট মানে জমা দিতে। হ্যাঁ, ফেলিং টু সাবমিট দ্য অ্যাবাভ রিপোর্ট মে বি লিড টু দ্য ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন। যদি তুমি এটি যদি পুলিশ ভেরিফিকেশান যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে অ্যাপ্রেন্টিসশিপ। It may be pleased to mention that the monthly amount of the stipend payable to the selected apprentice is directly credited in his or her bank account. তাহলে তোমরা যেটা স্টাইপেন্ডটা পাবে সেটা তোমার ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে ECS ফেসিলিটির মাধ্যমে। তাহলে সেই জন্য তোমাকে বারবার বলা হচ্ছে যে তোমাকে প্যান কার্ড অবশ্যই নিতে হবে এবং পাবলিক সেক্টর ব্যাঙ্ক বা যে কোনো ব্যাংকে তোমাকে খাতা খোলাতে হবে, ঠিক আছে। অ্যাজ পার দ্য ECS facility is available, selected candidates should therefore have a savings bank account in his or her name where the amount of the stipulated can be credited directly by the ECS every month. No check will be issued by the company. Savings accounts should be opened by the public or private sector banks. It may be pleased to be noted that as per the directives from the income tax department, every individual receiving the paying from the company must have a PAN card, permanent account number থাকতে হবে। It is thus mandatory for the selected candidate to have the PAN card, in absence of which income tax will be deducted from the stipulated amount and as per the prevailing income tax rate. The candidate are therefore advised to obtain PAN card from the competent authority at the earliest. তাহলে কম্পিটেন্ট অথরিটি মানে প্যান কার্ড তোমার অথরিটির কাছ থেকে, তো প্যান কার্ডটা তোমাকে নিয়ে রাখতে হবে, যেহেতু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা ঢুকবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোলাতে গেলে তো তোমাদের প্যান কার্ড তো অবশ্যই লাগবেই। তো প্রথমে প্যান কার্ড বানিয়ে নাও, বানাবার পরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা পার্সোনালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি কর, মানে নিজের নামে খোলাও। এবং এটি কিন্তু অতি প্রয়োজনীয়, কারণ যে কোনো অ্যাপ্রেন্টিস করো তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবেই আর প্যান কার্ড লাগবেই। The selected male female apprentice will be required to strictly follow dress code as defined by the MLD while reporting or training the company. তাদের যে ড্রেস কোড আছে সেই ড্রেস কোড অনুযায়ী তোমাদের করতে হবে, ড্রেস পরতে হবে। জেনারেল ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ইন কেস অফ এনি অ্যাম্বিগুইটি, ঠিক আছে, in the online apprenticeship portal in the terms of condition as mentioned in this English versions of advertisement will be prevailed. Any further informations will be uploaded on the only on MLD ওয়েবসাইট। MLD ওয়েবসাইটে কোনো ইনফরমেশন যদি হয় তাহলে কিন্তু ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবে বারবার, ঠিক আছে। MDL reserves the right to fill up all the vacancies advertised or part or cancel the entire recruitment process at any point of time during the recruitment process, ঠিক আছে। এনি সময় কিন্তু তারা এটা ক্যান্সেল করতেই পারে। Decision of the management in all matter regarding the eligibility criteria, skill or trade test selections would be final and
blindly all the candidates. No representation or correspondence will be entertained by the company in this regard. ঠিক আছে। MDL management reserve the right to cancel, change the trade centers of the candidate in the event of less numbers of candidate options for the particular center and any other reason. Any other reasonের জন্য ট্রেড সেন্টারটা কিন্তু চেঞ্জ হতেই পারে। ক্যামেরা মোবাইল উইথ ক্যামেরা ইজ নট পারমিটেড ইনসাইড দ্য কোম্পানি প্রেমিসেস। ক্যামেরা অথবা মোবাইল ক্যামেরা কিন্তু প্রেমিসেসের মাধ্যমে আন্ডারে কিন্তু ইয়ে হবে না, ইন্টারটেল হবে না, ঢুকতে দেবে না। ঠিক আছে। ক্যানভাসিং ইন এনি ফর্ম উইল বি ডিসকোয়ালিফাইড ফ্রম অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে। এনি resultant dispute arises out of the advertisement shall be subjected for the jurisdiction of the court situated at the Mumbai only. আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। In case of any discrepancy, confusion arising in the Hindi version, English version of the notice will be acceptable. এটা হচ্ছে ইমেল আইডি। ঠিক আছে। mdlats@maisgondoc.com এটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে। আর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন এডিটেশন মডিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট হচ্ছে 12/6/2024 থেকে 2/7/2024। মানে অ্যাপ্লিকেশন মানে রেজিস্ট্রেশন করতে পারবে, অ্যাপ্লিকেশনটাও ইয়ে করতে পারবে, এডিট করতে পারবে বা অ্যাপ্লিকেশন ইয়ে করতে পারবে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি কবে থেকে 12/6/2024 থেকে 2/7/2024। টেন্টেটিভ ডেট অফ ডিক্লারেশন অফ দ্য লিস্ট অফ দ্য এলিজিবিলিটি আর নন এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে 15/7/2024। আর টেন্টেটিভ ডেট অফ সাবমিশন অফ রিপ্রেজেন্টেশন রিগার্ডিং দ্য ইলিজিবিলিটি হচ্ছে ইলিজিবিলিটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে হচ্ছে 22/7/2024। ঠিক আছে। টেন্টেটিভ ডেট অফ কন্ডাক্টিং অনলাইন এক্সামিনেশন হচ্ছে 10/8/2024। তাহলে 10 তারিখে তোমাদের 10/8/2024 তোমাদের কিন্তু অনলাইন পরীক্ষা হবে যারা সিলেক্টেড হবে। ঠিক আছে। তাহলে এইটি যদি তোমাদের ইউজফুল লাগে ভিডিওটি, তাহলে তোমরা কিন্তু সবাই দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। এমন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই দেখো। থ্যাংক ইউ টু অল।